আসসালামু আলাইকুম। আমরা এই ভিডিওতে ডিটারমাইনার এবং আর্টিকেলস নিয়ে আলোচনা করতে যাচ্ছি। তো এটা মোটামুটি গত ক্লাসের নাউনের ক্লাসটার একটা কন্টিনিউশন আপনারা বলতে পারেন। আমরা এখানে ক্লাসের শুরুতে প্রথমে একটু ছোট করে বলে রাখি, আপনারা যারা আমাদের পেইড ব্যাচের স্টুডেন্ট নন, অথচ আমাদের ইংলিশ গ্রামারের স্লাইডগুলো কালেক্ট করতে চান, তারা আমার সাথে একদম নামমাত্র দামে মাত্র 300 টাকায় আমার থেকে কালেক্ট করতে পারেন। স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি যোগাযোগ করুন। তো প্রথমত আমরা ডিটারমাইনারের একটা ডেফিনেশন যদি ছোট করে বলি, যে ডিটারমাইনার হচ্ছে গিয়ে ওয়ান কাইন্ড অফ অ্যাজেক্টিভ, একটি স্পেশাল টাইপের অ্যাজেক্টিভ। তো অ্যাজেক্টিভ কী করে আমরা জানি, অ্যাজেক্টিভ হচ্ছে গিয়ে নাউনকে ডিসক্রাইব করে, নাউনকে ডিফাইন করে। তো এমনিতে ডিটারমাইনারের ইউজগুলো সম্পর্কে আমরা যদি দেখি, পার্টিকুলার ইউজ দেখতে চাই। প্লুরাল কাউন্ট নাউনের পূর্বে ডিটারমাইনার কি ডিটারমাইনার বসে, নন কাউন্ট নাউনের পূর্বে কি ডিটারমাইনার বসে, এবং সিঙ্গুলার কাউন্ট নাউনের পূর্বে কি ডিটারমাইনার বসে, এই ফারাকগুলো আমরা একটু প্রথমে বুঝতে চাই। তো আমরা একটু এক্সাম্পলগুলোর দিকে চোখ বুলাবো। এক্সাম্পলগুলোর দিকে আপনি বারবার চোখ বুলালে আপনার সাবকনশিয়াস মাইন্ডে এগুলো গেঁথে যাবে। এগুলো আসলে মুখস্থ করার জিনিস নেই, এগুলো আপনি অলরেডি অনেকবার দেখেছেন। আপনার জাস্ট একটু রিভাইসের দরকার, একটু ঠান্ডা মাথায় এগুলো চোখ বুলানো দরকার, যেন আপনার ব্রেনে একদম স্ক্যান হয়ে যায়। তো প্রথমত হচ্ছে প্লুরাল কাউন্ট নাউন। প্লুরাল কাউন্ট নাউনের পূর্বে কি ডিটারমাইনার আমরা ইউজ করব। এখানে আমরা দেখতে পাচ্ছি মেনি, ফিউ, আ ফিউ, অনলি আ ফিউ, মানে যত ফিউর গোষ্ঠী আছে এখানে সবগুলোকে দেওয়া হয়েছে। আ লার্জ নাম্বার অফ বা আ স্মল নাম্বার অফ, দ্য নাম্বার অফ, দিজ, দোজ, সেভারাল, বথ। তো আমরা এখানে বেশ কিছু ডিটারমাইনার দেখলাম যেগুলো প্লুরাল কাউন্ট নাউনের পূর্বে বসবে। যেমন এক্সাম্পল হিসেবে আমরা যদি বলি, হাউ মেনি বুকস, বুকস হচ্ছে প্লুরাল কাউন্ট নাউন, বুকসের আগে মেনি বসেছে। আচ্ছা, এই কথাটা আমরা যখন বলছি তখন আমরা বলছি, তখন আমরা আরও একটা কথা বলবো, সেটার জন্য আমরা নেক্সট স্লাইড থেকে একটু পড়িয়ে আসি। সেটা হচ্ছে নন কাউন্ট নাউনের পূর্বে কি ডিটারমাইনার বসবে। নন কাউন্ট নাউনের পূর্বে কি ডিটারমাইনার বসবে সেটার তালিকা আমরা দেখতে পাচ্ছি। মাচ, লিটল, অনলি আ লিটল, আ লার্জ or a small amount of, the amount of, these। এটা কিন্তু ওই আগে আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে প্লুরাল দিজ আর দোজ, এখানে হচ্ছে দিস, দ্যাট। তো এই ডিটারমাইনারগুলো নন কাউন্ট নাউনের পূর্বে বসবে। নন কাউন্ট নাউন কি আমরা গত ক্লাসে আলোচনা করেছি। যেমন ফর এক্সাম্পল ইনফরমেশন, নট ইনফরমেশনস। যেমন আমরা যদি বলি মাচ ইনফরমেশন, মাচ ইনফরমেশনস হবে না। আবার মেনি ইনফরমেশনসও কিন্তু হবে না, বা মেনি ইনফরমেশনও কিন্তু হবে না। আমরা কেন হবে না, আমরা এখানে দেখেছি যে মেনি হয় প্লুরাল কাউন্ট নাউনের পূর্বে, প্লুরাল কাউন্ট নাউনের পূর্বে মেনি হবে। যেমন আমরা এখানে বুকসের কথা বলেছি, বুকস হচ্ছে একটা প্লুরাল কাউন্ট নাউন, এর জন্য মেনি বুকস, নট মাচ বুকস। মাচ হবে আপনার নন কাউন্টের আগে, মেনি হবে প্লুরাল কাউন্টের আগে। আশা করি আমি জিনিসটা ক্লিয়ার করতে পেরেছি। ঠিক একইভাবে আপনি যদি বলেন হাউ মেনি সল্টস, এটা ভুল হবে, আপনাকে বলতে হবে হাউ মাচ সল্ট। ঠিক একইভাবে আ ফিউ স্টুডেন্টস, এটা বললে ঠিক আছে, কিন্তু আপনি যদি আ ফিউ ইনফরমেশন বলেন এটা কিন্তু ঠিক নেই, বা আ ফিউ ইনফরমেশনস, ওইটা বলা তো আরও বড় ভুল। মানে সবই ভুল, বড় ভুল না, সবই ভুল। তো এমনিতে নন কাউন্ট নাউন কি সেটা গত ক্লাসে আপনাদের সাথে ক্লিয়ার করা হয়েছে। সেটার আঙ্গিকে আমরা যদি বলি, যেমন মানি, মানি হচ্ছে একটা নন কাউন্ট নাউন, মানির আগে লিটল, আ লিটল, এই জিনিসগুলো বুঝতে পারে। কিন্তু মানির আগে ফিউ বসবে না, ফিউ বসবে প্লুরাল কাউন্টের পূর্বে, ফিউ মানির আগে বসবে না। তো ঠিক একইভাবে দ্যাট অ্যাডভাইস, আ লার্জ অ্যামাউন্ট অফ সল্ট, নট সল্টস, সল্ট, কেননা সল্ট হচ্ছে একটা নন কাউন্ট নাউন। এখন আপনি বলতে পারেন ভাই
প্লুরাল কাউন্ট নাউনের পূর্বে কি কি ডিটারমাইনার বসে এবং নন কাউন্টের পূর্বে কি কি ডিটারমাইনার বসে সেটা তো আপনি বললেন। তাহলে আপনি কি বলবেন না সিঙ্গুলার কাউন্ট নাউনের পূর্বে কি কি ডিটারমাইনার বসে? দেখুন, সিঙ্গুলার কাউন্ট নাউনের পূর্বে ডিটারমাইনারগুলো হচ্ছে ইচ, এভরি, অ্যানাদার, সরি, মেনি আ, শুধু মেনি না, মেনি আ বা মেনি অ্যান, দিস, দ্যাট, এনি। তো আমরা একটা এক্সাম্পল দেখি, আ বুক। এখন বুক হচ্ছে একটা সিঙ্গুলার কাউন্ট নাউন। তো সিঙ্গুলার কাউন্ট নাউন, এটার পূর্বে আপনার একটা ডিটারমাইনার হিসেবে ধরেন আ বসেছে। ইচ বয়, বয় হচ্ছে একটা সিঙ্গুলার কাউন্ট নাউন, এটার পূর্বে ইচ বসেছে। এখানে ইচ, এভরি, এটা হচ্ছে ইন্ডিভিজুয়াল, একটা একটা করে বোঝায়। যেমন এভরি স্টুডেন্ট বলতে ইন্ডিভিজুয়াল, একটা একটা করে ধরে একটা স্টুডেন্টের সম্পর্কে আইডিয়া দেওয়া হলো, এভরি স্টুডেন্ট। এজন্য এভরি স্টুডেন্টস কিন্তু হবে না। এবং এভরি স্টুডেন্টের পরে যেই ভার্বটা ইউজ হবে সেই ভার্বটা অবশ্যই সিঙ্গুলার ভার্ব হবে। ঠিক একইভাবে আপনারা যেমন বলেন এভরি ওয়ান লাইকস, এটসেট্রা এটসেট্রা। তো অনেকের একটা জায়গায় কনফিউশন হয় যে ফিউ, আ ফিউ, দ্য ফিউ, এই জিনিসগুলোর মধ্যে একটা খটকা বেঁধে যায়। তো এটা খুব সিম্পলি আমরা বুঝবো, ফিউ দিয়ে, শুধু ফিউ দিয়ে এমন একটা স্মল নাম্বারকে নির্দেশ করা হয় যেটা হচ্ছে গিয়ে একদম নেই বললেই চলে। ঠিক আছে, যেমন আমি একটা এক্সাম্পল দিলাম, ফর এক্সাম্পল ফিউ পিপল অ্যাটেন্ডেড দ্য ইভেন্ট। এটা দিয়ে বোঝাচ্ছে যে আসলে এত কম মানুষ যে ইভেন্টটাতে অ্যাটেন্ড করছে যে না বললেই চলে, এত কম সংখ্যক। কিন্তু আ ফিউ দিয়ে নেগেটিভ না, পজিটিভ মিনিংই বোঝায়, কিন্তু সেটা খুব কম, খুবই কম। যেমন আমরা বললাম যে আই হ্যাভ আ ফিউ ফ্রেন্ডস ইন বাংলাদেশ, এটা দিয়ে বোঝাচ্ছে যে আমার বাংলাদেশে খুবই অল্প সংখ্যক বন্ধু আছে। তবে একদম নেই বললেই নয় এমন না, যদি আ ফিউ না হয়ে শুধু ফিউ হতো তাহলে বোঝানো হতো যে এত কম যে একদম নাই বললেই চলে, একটা দুইটা। ঠিক আছে, হেউগুলাও আবার তেমন জুথের না আমাদের থাকে না এরকম। তো এরকম ফিউ হচ্ছে মানে একদমই মানে এত অল্প যে একদম নাই বললেই চলে। আর আ ফিউ হচ্ছে অল্প সংখ্যক, পজিটিভ মিনিং, একদম নাই বললেই না কিন্তু এমনিতে অল্প সংখ্যক। আর দা ফিউ দিয়ে বোঝায়, দা ফিউ দিয়ে যেমন দা ফিউর ব্যাপারটা আমি আপনাকে বোঝানোর জন্য এক্সাম্পলে ডিরেক্ট চলে যাই, সেটা হচ্ছে দ্য ফিউ বুকস লেফট অন দ্য শেলফ আর মাইন। দ্য ফিউ বুকস, এই দ্য ফিউ দিয়ে বোঝাচ্ছে আপনার ওই শেলফে থাকা সকল বুকসগুলোকে নির্দেশ করছে। ধরেন শেলফের মধ্যে 10টা বই আছে, তো ওই 10টা বইয়ের 10টা বইকেই, মানে যেই বইগুলো আপনার এক্সিস্ট করছে সেই এক্সিস্টিং সকল বইকেই বোঝানো হচ্ছে যে সেটা আমার বই। আশা করি ফিউ, আ ফিউ, দ্য ফিউ, এগুলোর মধ্যে আপনার কনফিউশন দূর হয়েছে। এখন আরেকটা কনফিউশন আচ্ছা, আরেকটা জিনিস, সেটা হচ্ছে অবশ্যই মনে রাখবেন যে ফিউ, আ ফিউ, দ্য ফিউ একটু আগেও আমরা দেখে এসেছি যে এগুলো কাউন্টেবল নাউন্সের পূর্বে বসতেছে, একটু আগেই দেখে এসলাম। এটা আপনি একদম মাথার মধ্যে গেঁথে রাখবেন। আর এটা ইন্ডিভিজুয়াল আলোচনা এই জন্যই করছি, বই তো একসাথে ধরেন একবার দিছে আর বলতো না, তো এটা বই থেকে নেওয়া না স্লাইডগুলো। তো এখানে একটা জিনিস আরেকবার নিয়ে আসা, বারবার নিয়ে আসা, এটা এট এ টাইম একটা রিভাইসও, আবার আপনার ব্রেনে এই জিনিসগুলো থাকবেও, খুব দীর্ঘস্থায়ী হবে ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা, এছাড়াও হয় আপনার, আচ্ছা একটা স্লাইড মানে বেশি চলে গেছে কি না, ফিউ, আচ্ছা এটা আগে বলি। এটা হচ্ছে লিটল, আ লিটল, দ্য লিটল। এখন এগুলো আমরা একটু আগেই দেখে এসেছি যে লিটল, আ লিটল, দ্য লিটল, যাই হোক লিটল থাকলেই এটা হচ্ছে আনকাউন্টেবল নাউনের পূর্বে বসতেছে, এটা আমরা একটু আগে দেখে এসেছি। তো এখানে ব্যাপারটা কি, ব্যাপারটা হচ্ছে যে ওইটার মতোই, ফিউর মতোই, লিটল মানে এত অল্প পরিমাণ যে সংখ্যক না, এটা এত অল্প পরিমাণ যে না বললেই চলে। ওই যে আপনি একটা কাকের গল্প পড়েছিলেন, কাক কাক হচ্ছে কি ওই যে নুড়ি পাথর কলসির ভিতরে টুস টুস করে ফেলা, ওই যে ওয়াটার লেভেলটা বাড়ছে, তারপর পানি পান করতে পারছে, পড়ছিলেন না গল্প? তো
তো সেখানে কিন্তু আপনার বলা ছিল যে ওই কলসটার ভিতরে কিন্তু লিটল ওয়াটার ছিল, আপনার মনে আছে কি না? তো ওই লিটল দিয়ে বোঝাচ্ছে এত কম পানি যে না বললেই চলে, ঠিক আছে? তো যে ওয়াটারের আগে দেখেন আমি লিটল ইউজ করতেছি, তার মানে লিটলটা আমি আনকাউন্টেবল নাউনের পূর্বে ইউজ করতেছি। দেখেন আমি আসলে অনেকভাবে বুঝাচ্ছি, সবগুলো জিনিস আপনার সাবকনশিয়াস মাইন্ডের মধ্যেও যদি গাইতে থাকে আপনি কিন্তু এক্সামে গিয়ে ভুল করবেন না ইনশাল্লাহ। দ্যাটস ওয়াই আওয়ার ভিডিও, আওয়ার স্লাইডস অল আর ইম্পর্ট্যান্ট। আচ্ছা, আমরা বলতেছিলাম লিটলের কথা, যেমন লিটল নলেজ ইজ ডেঞ্জারাস। এখানে এমন একটু নলেজের কথা বোঝানো হয়েছে যে একদম নাই বললেই চলে, এমন নলেজের কথা বোঝানো হয়েছে, ঠিক আছে? সো এটা আসলে ইটস অল অ্যাবাউট অ্যামাউন্ট, লিটলটা। আর লিটল হচ্ছে কি একটা স্মল অ্যামাউন্ট বোঝানো হয়, যেমন আমরা যদি বলি আই স্টিল হ্যাভ আ লিটল মানি ইন মাই পকেট, তার মানে খুবই কম সংখ্যক মানি আছে, একদম নাই এমন ফকির না আর কি। যদি শুধু লিটল বলতাম তার মানে কি মাস শেষ, পকেট একদম খালি বললেই চলে। আর দ্য লিটল হচ্ছে গিয়ে ওই অল দ্য স্মল অ্যামাউন্ট দ্যাট এক্সিস্টস, যেমন দ্য লিটল ইনফরমেশন উই হ্যাভ ইজ ইউজফুল। এখানে হচ্ছে গিয়ে অল দ্য স্মল অ্যামাউন্ট অফ ইনফরমেশনকে বোঝানো হয়েছে যেটা এক্সিস্ট করে। তো আশা করি ফিউ আর লিটল এই দুইটার মধ্যে ফারাক আপনার স্পষ্ট হয়েছে। আমি আবারও রিপিট করি, ফিউ হচ্ছে গিয়ে ফিউ বা ফিউ এই জিনিসগুলো হচ্ছে গিয়ে স্মল নাম্বার বোঝাচ্ছে, খুব অল্প সংখ্যক বোঝাচ্ছে, আর লিটল হচ্ছে গিয়ে অল্প পরিমাণ বোঝাচ্ছে। তো ফিউ ওলা জিনিসগুলা আপনার প্লুরাল কাউন্ট নাউনের পূর্বে বসতেছে, আর লিটল ওলা জিনিসগুলো আপনার আনকাউন্টেবল নাউনের পূর্বে বসতেছে। আশা করি আপনার কখনোই প্যাচ লাগবে না ইনশাল্লাহ। এরপর রইল অনলি আ ফিউ, অনলি আ লিটল। আপনি যদি বলেন অনলি ফিউ কিংবা অনলি লিটল, এগুলো কিন্তু ভুল। আপনাকে বলতে হবে অনলি আ ফিউ, আপনাকে বলতে হবে অনলি আ লিটল। তো আমাদের কথা অনুযায়ী যে যত ফিউর গোষ্ঠী আছে সবগুলা কাউন্ট নাউনের ভিতরে ঢোকা, আর যত লিটলের গোষ্ঠী আছে সবগুলোকে আনকাউন্টেবল নাউনের ভিতরে ঢোকা, সহজ হিসাব। সো প্যারা খাওয়ার কিছু নাই। ঠিক একইভাবে আমরা যদি বলি, আমরা একটু এক্সাম্পল টানি, সেটা হচ্ছে অনলি আ ফিউ স্টুডেন্টস। এই যে অনলি আ ফিউ যেহেতু আমরা ইউজ করছি, এর জন্য স্টুডেন্টস যেটা কিনা একটা কাউন্টেবল নাউন। তারপর আমরা বলতেছি অনলি আ লিটল ওয়াটার, একটু আগেই ওয়াটারের এক্সাম্পলটা দিছি। তবে দেখেন একটা মজার ব্যাপার, সেটা হচ্ছে যে আপনার কিন্তু এই যে এখানে প্লুরাল কাউন্ট নাউন থাকার কারণে আপনার পরবর্তী যে ভার্বটা আসবে সেই ভার্বটা কিন্তু আপনার, যেমন এটা যদি প্রেজেন্টে থাকতো কিংবা আপনার ধরেন প্রেজেন্ট পারফেক্টের কথা আমরা যদি বলি, তাহলে আমরা এইভাবে বলতাম যে হ্যাভ পাস্ট দ্য এক্সাম। তার মানে প্লুরাল নাউনটাকে ফলো করে ভার্বটাও প্লুরাল হয়েছে। কিন্তু এখানে দেখেন আপনার যেহেতু আনকাউন্টেবল নাউনের পূর্বে ভার্বটা অবশ্যই সিঙ্গুলার হবে, দ্যাটস ওয়াই এখানে ইজ আপনি দেখতে পাচ্ছেন। অনলি আ লিটল ওয়াটার ইজ লেফট ইন দ্য বটল। ওকে, এরপর আমরা আসি লেস আর ফিউয়ার। তো লেস হচ্ছে গিয়ে এমনিতে লিটলের একটা কম্পারেটিভ ডিগ্রি। আপনারা জানেন কম্পারেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি, এই জিনিসগুলো সম্পর্কে আপনাদের আইডিয়া আছে, আই নো। তো এমনিতে লেস হচ্ছে গিয়ে লিটলের একটা কম্পারেটিভ ডিগ্রি। লিটলের এতক্ষণ যে লিটল নিয়ে আমরা আলোচনা করতেছিলাম, সেই লিটলের কম্পারেটিভ ডিগ্রি হচ্ছে লেস। তো দেখেন লিটল যেহেতু আনকাউন্টেবল নাউনের পূর্বে বসতো, সেহেতু লেসটাও কিন্তু ওই আনকাউন্টেবল নাউনের সাথে যাবে। ঠিক একইভাবে আমরা যদি ফিউয়ারের কথা বলি, ফিউয়ার হচ্ছে ফিউর কম্পারেটিভ ডিগ্রি, দ্যাটস ওয়াই ফিউ যেহেতু কাউন্ট নাউনের সাথে যাইতো, এজন্য ফিউয়ারটাও কাউন্ট নাউনের সাথে যাবে। কোথায় গেল, সরি। তো এমনিতে আমরা যদি এক্সাম্পলটা নিই, সেটা হচ্ছে আমরা বলবো ফিউয়ার পিপল গেট আমেরিকান ভিসাস নাও এ ডেইজ। এখানে পিপল যেহেতু আপনার কাউন্টেবল, এর জন্য পিপলের আগে কিন্তু ফিউয়ারটা আসছে। তো ঠিক একইভাবে আপনার ট্রাফিক, লেস ট্রাফিক।
ট্রাফিক যেহেতু আনকাউন্টেবল এই জন্য ট্রাফিকের আগে লেস আসছে। এরপর আসেন এনি অ্যান্ড সাম। এনি এবং সাম এগুলো আসলে একটা ইনডিফিনিট নাম্বার অফ পিপল অর থিংসকে নির্দেশ করে, এটা আমরা বুঝতে পারি। টিপিক্যালি সাম ইজ ইউজড ইন অ্যাফার্মেটিভ সেন্টেন্স ওয়াইল এনি ইজ ইউজড ইন নেগেটিভ অর ইন্টারোগেটিভ সেন্টেন্স। যেমন আমরা যদি বলি আই নিড সাম মানি, তো সাম এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্সে ইউজ হইলো। আর এনিটা নেগেটিভ, এই যে এখানে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স ইউজ হতে দেখতেছি, হ্যাভ ইউ গট এনি মানি, তো এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স ইউজ হচ্ছে। আবার এটা নেগেটিভ সেন্টেন্সেও ইউজ হয়, আই ডোন্ট হ্যাভ এনি বুকস, তো নেগেটিভ সেন্টেন্সেও কিন্তু এটার ইউজ হতে আমরা দেখতেছি। এরপর আসে আ লট অফ আর লটস অফ। এই জায়গায় একটু কনফিউশন হয় অনেকের, আমারও হয়তো। সেটা হচ্ছে আ লট অফ can be used with both countable and uncountable noun. So a lot of নিয়ে কোনো প্রবলেম নাই, ঠিক আছে? a lot of নিয়ে আপনার কোনো টেনশনের দরকার নাই। a lot of countable uncountable দুইটার জায়গায় বসতে পারে। যে জিনিস আসলে সব জায়গায় খায় ওই জিনিসটা এক্সামেও আসবে না। এক্সামে আসবে কি আপনার একটু ব্যতিক্রম ধর্মীটা, স্পেশাল কেসটা। স্পেশাল কেসে কি আছে? লটস অফ। লটস অফটা কি? লটস অফটা কেবল প্লুরাল কাউন্ট নাউনের পূর্বে বসবে। প্লুরাল কাউন্ট নাউনের পূর্বে বসার মানে হচ্ছে, যেমন আমরা একটা এক্সাম্পল টানি তাহলে জিনিসটা আসলে ক্লিয়ার হয়। যেমন আমি বললাম শি হ্যাজ আ লট অফ বুকস, তো এটা কারেক্ট। আ লট অফের পরে আপনি বুকস দিতেই পারেন, কাউন্টেবল নাউনও বসতে পারে, আনকাউন্টেবলও বসতে পারে। সেটার একটা এক্সাম্পল দেখি, দেয়ার ইজ আ লট অফ ইনফরমেশন। আবার ইনফরমেশনস বললেন না আবেগে, আ লট অফ দেখা ইনফরমেশনস বলতে যায় না, আপনাকে বলতে হবে ইনফরমেশন। তো আ লট অফ এরপরে আপনি নন কাউন্টও দেখতে পাচ্ছেন, আবার প্লুরাল কাউন্টও আপনি দেখতে পাচ্ছেন। কিন্তু লটস অফের পরে আপনার অবশ্যই শুধু প্লুরাল কাউন্টেবল নাউন আপনি দেখতে পাবেন। যেমন আমরা একটা এক্সাম্পল যদি দেখি, দেয়ার আর লটস অফ কার্স, দেয়ার আর লটস অফ কার্স, ঠিক আছে? সো লটস অফের পরে আপনি কিন্তু কার্স ইউজ করতে হচ্ছে, এবং আমরা জানি কার্সটা হচ্ছে প্লুরাল কাউন্ট নাউন। সো আ লট অফ কাউন্ট নন কাউন্ট দুইটার আগেই বসতে পারে, কিন্তু লটস অফ অবশ্যই প্লুরাল কাউন্টের আগে বসবে। ওকে, কিছু কিছু আপনার নাউন আছে যেই নাউনগুলো আসলে সিঙ্গুলার প্লুরাল বথ ফর্মে সেম দেখতে। এই জিনিসগুলো নিয়ে আমরা সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল নাম্বারের মধ্যে আলোচনা করব, এখন একটু আলোচনা করে রাখি। সেটা হচ্ছে যে আমরা কিছু ওয়ার্ড দেখতে পাচ্ছি এখানে, যেমন শিপ, ডিয়ার, পেয়ার, ডজন, ফিশ, ডাইস, অফস্প্রিং, এটসেট্রা এটসেট্রা। তো এই জিনিসগুলো, এই নাউনগুলো মানে সিঙ্গুলার অবস্থায় দেখতেও যা, প্লুরাল অবস্থায় দেখতেও তা। যেমন আপনি যদি বলেন ওয়ান শিপ ইজ গ্রাজিং ইন দ্য ফিল্ড, 10 শিপই হবে, 10 শিপ মানে 10টা শিপ, যেহেতু এর জন্য এই জায়গায় কিন্তু ভার্বটা প্লুরাল হয়ে গেছে, আর গ্রেজিং অন দ্য ফিল্ড। সো শিপের কিন্তু কোনো চেঞ্জ আমরা দেখতে পাচ্ছি না। তবে বি কেয়ারফুল অ্যাবাউট ভার্বস। এখানে আমি আর্টিকেলটাও একটু অনেকে আসলে যে অন দ্য ফিল্ড না দিয়ে ইন দ্য ফিল্ড দিতে চায়, সো প্রিপোজিশনটাও এখানে একটু খেয়াল রাখা। এরপর চলে আসেন আর্টিকেলস। আর্টিকেলস কি আমরা জানি, এ এন দি বা দা যাই বলি। দি আর দার মধ্যে উচ্চারণে একটা ফারাক আছে। দি হয় হচ্ছে গিয়ে এরপরে যদি ভাওয়েল সাউন্ড আসে, এর জন্য এই সময় মানে এর আগে যদি ওই THE থাকে ওটাকে দি বলি আমরা। আর দা হচ্ছে যে এরপরে যদি প্লুরাল সাউন্ড আসে, যেমন দা বয়, ঠিক আছে? আমি কিন্তু সাউন্ডের কথা বলছি, প্লুরাল লেটারের কথা বলি নাই। তো যাই হোক, এ অ্যান্ড দা এগুলো নিয়ে আলোচনা করব আমরা। তো প্রথমে আমরা এ এবং অ্যান এর আলোচনা শুরু করি। তো এমনিতে অ্যান হচ্ছে, এগুলো তো ইনডিফিনিট আর্টিকেল আপনারা জানেন। তো অ্যান ইজ ইউজড বিফোর ওয়ার্ডস ভাওয়েল সাউন্ড। এই যে এখানে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে ভাওয়েল সাউন্ড, ভাওয়েলের মতন আওয়াজ হয় এমন জিনিসের আগে অ্যান হবে। যেমন আমরা যদি এক্সাম্পল দেখি, হি বট অ্যান এগ, ঠিক আছে? অ্যান এগ,
আই হ্যাভ অ্যান আইডিয়া, শি স অ্যান ওল ইন দ্য ট্রি। এখন আপনি বলতে পারেন যে আচ্ছা ভাই ঠিক আছে, ভাওয়েল সাউন্ড এই কথাটা কেন আসলো, এখন আপনি এটার জবাব পাইতে থাকবেন আস্তে আস্তে। যেমন মনে করেন আপনার কোনো একটা ওয়ার্ড স্টার্ট হচ্ছে ও দিয়ে, তো ও তো একটা ভাওয়েল, তাই না? তো ভাওয়েল আছে এটা দেখেই তো আপনি এন লিখে দিতেন, কিন্তু না, যেই সকল ভাওয়েলের সাউন্ডটা শুরুতে ওয়া এর মতন আওয়াজ আসে সেটার আগে এন না বৈশা এ বসবে। যেমন আ 1 টাকা নোট, দেখেন ওয়ান ওটা কিন্তু আপনার কি ছিল, আপনার এমনিতে ভাওয়েল, তো ভাওয়েলের আগে তো এন বসে, তো এন ওয়ান হইতো, কিন্তু না, ওয়া ওয়া ওয়ান তো ওয়া, আপনার প্রথম আওয়াজটা ওয়া আসছে, এজন্য আপনার এই জায়গায় এন না হয়ে এ হয়েছে। সো আ 1 টাকা নোট, আ 1-eyed ম্যান। এরপর কিছু কিছু আছে ই বা ইউ, এগুলাও তো ভাওয়েল, তো এগুলোর আগে তো এন বসা উচিত ছিল, কিন্তু আপনার সাউন্ডটা যদি ইউ এর মতন উচ্চারিত হয়ে যায় তাহলে সেখানে এন না বৈশা এ বসবে। যেমন ইউনিভার্সিটি, এখানে ইউ তো একটা ভাওয়েল ছিল, তাহলে এন বসতে পারতো, কিন্তু না, আওয়াজটা ইউনিভার্সিটি ইউ চলে আসার কারণে আপনার কিন্তু প্রথমে এ চলে আসছে। সো আ ইউনিভার্সিটি স্টুডেন্ট, আ ইউনিফর্ম, আ ইউরোপিয়ান, আ ইউনিক এক্সপিরিয়েন্স, এটসেট্রা এটসেট্রা। এরপর কখনো কখনো আপনার এইচ দেখা যায়, কোনো কোনো ওয়ার্ডের ক্ষেত্রে দেখা যায় যে এইচটা প্রোনাউন্সড হচ্ছে না, সেখানে প্রোনাউন্সিয়েশনটাতে আপনি দেখতে পাচ্ছেন যে এইচ এর উচ্চারণটা উজ্জ আছে, সাইলেন্ট আছে। যেমন আমরা এক্সাম্পল হিসেবে দেখি অ্যান আওয়ার, তো হাওয়ার তো না, হাওয়ার যদি হইতো তাহলে কি আমরা এ দিতাম, কিন্তু আওয়ার আমার উচ্চারণটা ভাওয়েলের মতন আসছে, এজন্যই প্রথমে আমরা শুরু করছিলাম কি ভাওয়েল সাউন্ড হবে। তো যেহেতু সাউন্ডটা আওয়ার, অ্যান আওয়ার, দ্যাটস ওয়াই এটা অ্যান হয়েছে। ঠিক একইভাবে অ্যান অনেস্ট ম্যান, কিন্তু দেখেন আ হর্স, কারণ হর্সের এইচটা উজ্জ না উচ্চারণটা, আ হাফ ডজন, তো এখানে হাফের এইচটা কিন্তু উচ্চারণটা উজ্জ না, এই জন্য এন হয় নাই, আ হয়েছে। এরপর কখনো কখনো দেখা যায় যে কিছু কিছু ওয়ার্ডের মানে আছে কনসোনেন্ট কিন্তু সাউন্ডটা ভাওয়েলের মতন হয়, এজন্যই আমরা দেখেন শুরুতে কিন্তু ভাওয়েল সাউন্ডের কথা বলছি। যেমন আমরা বলি এন এমবিএ স্টুডেন্ট, আপনি যখন এমবিএ বলতে যাচ্ছেন তখন আপনি কিন্তু আসলে বলতেছেন কি এম এ এম, এভাবে আপনি আসলে আওয়াজটা নিয়ে আসতেছেন এমবিএ এমবিএ। এজন্য আপনি যেহেতু সাউন্ডটা আওয়াজটা ভাওয়েল সাউন্ড, এজন্য আপনি এন এমবিএ বসাইছেন। কিন্তু যদি আপনার ভাওয়েল সাউন্ড না হয় তাহলে কিন্তু আবার এন বসাইতে যায়েন না, সব জায়গায় এরকম আপনি এভ্রিভিয়েশন দেখলে। যেমন আপনি হচ্ছেন গিয়ে বললেন আ বিবিএ স্টুডেন্ট, ঠিক আছে, বি বি সাউন্ডটা কিন্তু আপনার কনসোনেন্ট সাউন্ড, দ্যাটস ওয়াই এটা কিন্তু আ হয়েছে। সো আপনি জাস্ট একটা এভ্রিভিয়েশন টাইপের জিনিস দেখলেই ওই জায়গায় এন লিখতে যায়েন না। কিন্তু এন এফ বি এ এজেন্ট, যেহেতু এফ বলার সময়, যে এফ বি এর এফ বলার সময় আপনি কিন্তু এ এফ এভাবে বলতেছেন এফ বি এ, দ্যাটস ওয়াই আওয়াজটা ভাওয়েল সাউন্ড, দ্যাটস ওয়াই এন আসছে সামনে। ওকে, এর পরবর্তীতে আসেন, আমরা যখন একজন মানুষকে আরেকজন মানুষের সাথে কম্পেয়ার করব তখন আমরা এ বা এন ইউজ করব, এবং সেটা আমরা নাম হিসেবে বলতেছি, কিন্তু এ বা এন ইউজ করার কারণে সেই প্রপার নাউনটা, সেই নাম আমি বলতেছি যে যার নামটা ইউজ করতেছি তার নাম তো প্রপার নাউন হওয়ার কথা ছিল, সেই নামটা আপনার আপনার কি হয়ে যাবে, কমন নাউন হয়ে যাবে। যেমন আমরা একটা এক্সাম্পল টানি, হি থিংস হি ইজ আ শেক্সপিয়ার, তো এমনিতে শেক্সপিয়ার তো প্রপার নাউন, কিন্তু আ শেক্সপিয়ার চলে আসার কারণে এই জিনিসটা আসলে প্রপার নাউন থেকে কমন নাউন হয়ে গেছে। আচ্ছা, এটা আমরা গত ক্লাসে আলোচনা করছি, এটা আমাদের মনে হয় না খুব বেশি আলোচনা করার দরকার আছে। এরপর when abstract nouns are used as common noun, abstract noun কমন নাউন হিসেবে কিভাবে ইউজ হতে পারে, যেমন হেলেন ওয়াজ আ বিউটি, এখানে বিউটিটা অ্যাবস্ট্রাক্ট নাউন না, বরং
এখানে আপনার কিন্তু কমন নাউন হিসেবে ইউজ হয়েছে, যেহেতু আগে একটা এ চলে আসছে। তো হেলেন ওয়াজ আ বিউটি মানে এখানে আসলে এমন একটা মহিলার কথা বলা হয়েছে যে সুন্দর, ঠিক আছে। সো এই বিউটিটা আসলে অ্যাবস্ট্রাক্ট নাই, আর এটা কি হয়ে গেছে, কমন হয়ে গেছে, কমন নাউন হয়ে গেছে এই জায়গাটাতে। তো এরকম কমন নাউন যদি হয়ে যায় তখন কিন্তু আগে এ বসবে, অথবা এ আসার কারণে কমন নাউন হয়ে যাবে জিনিসটা আসলে। ওকে, এরপর শি হ্যাজ আ লট অফ কাইন্ডনেস ইন হার হার্ট এটসেট্রা এটসেট্রা। আচ্ছা, এরপর প্রপার নাউন আর ইউজড অ্যাজ কমন নাউন্স। আচ্ছা, এটার ব্যাপারে আমরা অলরেডি বলে ফেলছি, নিউটন, এটা আসলে ওই যে আর শেক্সপিয়রের মতোই এক্সাম্পলটা যাবে। এরপর এক্সক্লামেটরি সেন্টেন্সে বা এক্সক্লেমেশন প্রকাশ করার জন্য আপনার হচ্ছে আমরা কি ইউজ করি, হোয়াট, হাউ, এসব ইউজ করি। তো সেই এক্সপ্রেশনটা কমপ্লিট করার জন্য এ বা অ্যান ইউজ করতে হবে। যেমন আমরা এক্সাম্পল যদি বলি, হোয়াট অ্যান অ্যামেজিং ভিউ দিস ইজ, হোয়াট অ্যান অ্যামেজিং ভিউ দিস ইজ, আমরা এখানে অ্যামেজিং এর আগে অ্যান ইউজ করছি। অ্যান ইউজ করছি ওই যে ওই অ্যামেজিং ভাওয়েলের দিকে, ভাওয়েল সাউন্ডের দিকে লক্ষ্য রাখতে গিয়ে। ঠিক একইভাবে আমরা যদি বলি, হাউ লাভলি আর ড্রেস ইট ইজ, এবং দেখেন লাস্টে কিন্তু আপনার আশ্চর্যবোধক চিহ্ন আছে, তার মানে এটা একটা এক্সক্লামেটরি সেন্টেন্স। তো এই এক্সক্লামেশন, এটা পূর্ণতা দেওয়ার জন্য আপনি কিন্তু হাউ লাভলি আ ড্রেস এভাবে বলতে হয়েছে। এরপর ফর ইচ অর পার মিনিংয়ের জন্য আপনি এ বা অ্যান ইউজ করবেন। যেমন হি ড্রাইভস দ্য কার অ্যাট 50 মাইলস অ্যান আওয়ার, এখানে অ্যান আওয়ার দিয়ে বোঝাচ্ছে প্রতি ঘন্টায় 50 মাইল চালায়, ঠিক আছে। তো এজন্য আপনি অ্যান আওয়ার ইউজ করছেন। সো পার মিনিং, পার আওয়ার মানে পার মিনিং বোঝানোর জন্য আপনি এখানে কিন্তু আর্টিকেল হিসেবে অ্যান ইউজ করছেন, ঠিক আছে। অ্যান ইউজ করছেন ওই যে ওই আওয়ারের জন্য আপনার, যেমন এখানে আমি যদি মান্থের কথা বলি তাহলে ওইভাবে আ মান্থ এভাবে চলে আসবে। আচ্ছা, সুপারলেটিভ ডিগ্রি, আপনারা জানেন সুপারলেটিভ ডিগ্রির আগে আমাদের দা ইউজ করতে মন চায়, কিন্তু যদি আপনার বিশেষ একটা সুপারলেটিভ ডিগ্রি মোস্ট, এই মোস্টের মিনিংটা যখন ভ্যারি বা এক্সেসিভলি এরকম মিনিং বুঝায়, তখন আপনি মোস্টের আগে দা ইউজ না করে এ ইউজ করবেন। যেমন দিস ইজ আ মোস্ট ইন্টারেস্টিং স্টোরি, আমি এখানে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে দা নাই, দায়ের পরিবর্তে আ মোস্ট ইন্টারেস্টিং স্টোরি বলছে। তো আ মোস্ট ইন্টারেস্টিং স্টোরি কেন হইল, কারণ মোস্ট ইন্টারেস্টিং স্টোরি বলতে ভ্যারি ইন্টারেস্টিং স্টোরি এরকম একটা মিনিং করা হয়েছে। আর এরকম ভ্যারি মিনিং যখন আসবে তখন মোস্টের আগে দি না হয়ে এ চলে আসবে। কিছু কিছু সার্টেন ফ্রেজ আছে যেগুলো এমনিতেই কমনলি এগুলা এ বা এন ধারণ করে, যেমন ইন আ হারি এটা বলতে পারি আমরা। এরপর আমরা বলতে পারি ইন আ নাটশেল, এমনিতেই এ আছে, হ্যাঁ। তারপর আপনার অ্যাট এ গ্ল্যান্স, অল অন এ সার্ডেন, উইথ আ ভিউ টু, তো ইত্যাদি ইত্যাদি। তো মোটামুটি আমরা এ এবং এন এর যেই ব্যবহার সেগুলো আলোচনা করার চেষ্টা করছি। এবার আমরা দা এর ব্যবহার আলোচনা করার চেষ্টা করব। কোনো একটা জিনিসকে স্পেসিফাই করার জন্য আসলে দা ইউজ করা হয়। যেমন আমরা যদি বলি দ্য বয়, ওই যে একটা ছেলে, ওই ছেলেটাকে, একটা নির্দিষ্ট ছেলেকে নির্দেশ করা হয়েছে। আবার ইন দ্য ব্লু শার্ট, ঠিক আছে, ব্লু শার্ট পরা একটা ছেলেকে আসলে স্পেসিফিকভাবে নির্দেশ করা হয়েছে। এরপর বিফোর সিঙ্গুলার কমন নাউন্স রিপ্রেজেন্টিং আ হোল নেশন, যেমন আমরা বললাম দ্য রোজ, এখানে পুরা গোলাপের গোষ্ঠীর আগে বোঝানো হয়েছে, ঠিক আছে। দ্য কাউ, পুরা গরুর গোষ্ঠী, ঠিক আছে। দ্য ডগ, পুরা কুত্তার গোষ্ঠী। এটাকে আবার গালি হিসেবে নিয়েন না আপনারা, হ্যাঁ। কিন্তু আপনারা এখানে একটু সচেতন থাকতে হবে, সেটা হচ্ছে হোয়েন রেফারিং টু ম্যানকাইন্ড অর ওয়েমেনহুড ইন জেনারেল সেন্স নো আর্টিকেল ইজ ইউজড বিফোর ম্যান অর ওমেন। যেমন ম্যান ইজ মর্টাল, আপনি দ্য ম্যান ইজ মর্টাল এভাবে বলেন না। ওয়েমেন
ইজ ম্যানস মেট, আপনি বলেন না দ্য ওয়েম্যান ইজ ম্যানস মেট। তো ব্যাপারটা এরকম, আপনি যখন ম্যানকাইন্ড এবং ওমেন কাইন্ডের ক্ষেত্রে আসবেন তখন কিন্তু দা ইউজ করা যাবে না, কোনো আর্টিকেল ইউজ করা যাবে না। ম্যান ইজ মর্টাল, জাস্ট এটুকুই। ওকে, এমনিতে জেনারেলি যেমন গোল্ড, এটা তো একটা অবজেক্ট, তো এই অবজেক্টের পিছে কিন্তু অবজেক্টটার আগে যেমন গোল্ড, দা গোল্ড আপনি বলেন না, শুধু গোল্ড বলেন। তো কিন্তু আপনি যদি স্পেসিফাই করে একটা নির্দিষ্ট জায়গার গোল্ড, যেমন আপনি বললেন দ্য গোল্ড অফ সৌদি আরাবিয়া, তার মানে সৌদি আরবের গোল্ড সম্পর্কে আপনি বলতেছেন, একদম স্পেসিফাই করে দিচ্ছেন একটা অবজেক্টকে। কিংবা দ্য পিপল অফ বাংলাদেশের কথা আপনি বলতেছেন, তার মানে বাংলাদেশের পিপলকে আপনি স্পেসিফিকভাবে বাংলাদেশের পিপলের কথা বলতেছেন, তখন কিন্তু দেখেন পিপলের আগেও আপনার দা বসছে, গোল্ডের আগেও কিন্তু দা বসছে। সো পার্টিকুলার থিং, পার্টিকুলার গ্রুপ, পার্টিকুলার প্রাণীকুল, এই জিনিসগুলোকে আপনি যখন স্পেসিফাই করে দিবেন তখন আপনার মানে ডাজ নট ম্যাটার এটা সিঙ্গুলার হোক প্লুরাল হোক, দা ইউজ হবে। তবে হ্যাঁ, আপনারা এখানে কিন্তু ভার্বটা অবশ্যই লক্ষ্য রাখবেন, দ্য গোল্ড অফ সৌদি আরাবিয়া, আপনারা জানেন গোল্ড কি, যেহেতু নন কাউন্ট, দ্যাটস ওয়াই এখানে কিন্তু ইজ আসছে। আবার দ্য গোল্ড অফ সৌদি আরাবিয়া আর পিওর দিয়েন না। দিকের আগে আপনার দা ইউজ হয়, যেমন দ্য ইস্ট, কাস্ট না, এটা ইস্ট হবে, সরি, দ্য ইস্ট, দ্য ওয়েস্ট, দ্য নর্থ, দ্য সাউথ। ইউনিক থিংস, যে দুনিয়াতে ওই একটাই আছে, যেমন পুরো দুনিয়া এটা আল্লাহ একটাই বানাইছে। তারপর আপনার হচ্ছে চাঁদ, আল্লাহ ওই একটাই বানাইছে। সূর্য, আল্লাহ ওই একটাই বানাইছে। তো এই প্রাণীকুলের, সরি প্রাণীকুল না, এই 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 স্পেসিফিক জিনিসটা শুধু ওই আছে, ঠিক আছে, এই জন্য ওর আগে দা বসবে। যেমন দ্য আর্থ, দি আর্থ, সরি দি আর্থ, দ্য সান, ঠিক আছে, আপনি বলতেছেন দি আর্থ মুভস অ্যারাউন্ড দ্য সান। তো দ্য সান, দি আর্থ, আর্থের আগেও দি বসছে, সানের আগেও দা বসছে। এরপর গত ক্লাসেই আমরা এই আলোচনাটা করছিলাম, বা আমরা এই এক্সাম্পলটা আসলে উল্লেখ করছিলাম যে রিভার, সি, অসেন, মাউন্টেন, আইল্যান্ড, ডেজার্ট, রিলিজিয়াস টেক্সট, নিউজ পেপার, ফেমাস ট্রেনস অর শিপস, এয়ারপ্লেনস, হিস্টোরিক্যাল মনুমেন্টস, ডেটস, অ্যাটসেট্রা অ্যাটসেট্রা, এইসবের আগে দা বসবে। এটা নিয়ে আমরা আজকের ক্লাসে খুব বড় আলোচনায় যেতে চাচ্ছি না, জাস্ট একটু ওই জিনিসটা রিভাইজ করব। সেটা হচ্ছে দ্য আটলান্টিক, দ্য মেঘনা, দ্য হিমালয়াস। এরপর ল্যাঙ্গুয়েজের নামের পূর্বে অবশ্যই কোনো আর্টিকেল বসবে না, আমরা এটাও গত ক্লাসে আলোচনা করছি। কিন্তু জাতির নামের আগে দা বসবে, যেমন দ্য ফ্রেঞ্চ, কিন্তু এটা 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 বসতেছে আপনি যখন ফ্রেঞ্চ জাতিকে বুঝাচ্ছেন, ফ্রেঞ্চের জনগণকে বুঝাচ্ছেন। কিন্তু আপনি যদি ভাষাকে বুঝান তাহলে শুধু ফ্রেঞ্চ, এটার আগে কিন্তু দা বসবে না। দা ইংলিশ মানে হচ্ছে গিয়ে ইংরেজদেরকে বোঝাচ্ছে, কিন্তু ইংলিশ মানে হচ্ছে শুধু ইংলিশ মানে কিন্তু ভাষাকে বোঝাচ্ছে। কিন্তু আপনি যদি এইভাবে বলেন যে দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ, এইভাবে নাম ধরে ডাকেন ইংলিশ ল্যাঙ্গুয়েজ, তখন আপনি এভাবে বলতে হবে দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ। আপনি যদি বলতেন শুধু ইংলিশ ইজ ভ্যারি ইজি টু লার্ন, এটা কারেক্ট ছিল। কিন্তু আপনি যদি বলেন ইংলিশ ল্যাঙ্গুয়েজ, তখন আপনার আগে একটা দা লাগাইতে হবে। সো আপনার এখানে দুইটা জিনিস কারেক্ট, একটা হচ্ছে দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইজ ভ্যারি ইজি টু লার্ন, অথবা ইংলিশ ইজ ভ্যারি ইজি টু লার্ন, তার মানে বুঝাই যাচ্ছে এটা এখানে আমার ইংলিশ ভাষাকে আমি ডেসক্রাইব করতেছি। এরপর রোডের নামের পূর্বে কিন্তু দি বসবে, কিন্তু স্ট্রিট বা অ্যাভিনিউর নামের পূর্বে কিন্তু কোনো আর্টিকেল বসবে না। যেমন আমরা যদি বলি দ্য গ্র্যান্ড ট্রাঙ্ক রোড, এই যে গ্র্যান্ড ট্রাঙ্ক রোডের আগে দা বসছে। কিন্তু আমি যদি বলি কলেজ স্ট্রিটের আগে কিন্তু দা স্ট্রিট বসবে না। এরপর সুপারলেটিভ ডিগ্রি,
সুপারলেটিভ ডিগ্রির পূর্বে ম্যাক্সিমাম ক্ষেত্রেই দা বসে, যেটা আমরা জানি। শুধু ওই যে মোস্টের ব্যাপারে আপনারা একটু সতর্ক থাকবেন, যে মোস্টের ক্ষেত্রে কখনো কখনো কিন্তু এও বসতে পারে যখন মিনিংটা আপনার ভ্যারিতে চলে যায়, যেটা আমরা অলরেডি আলোচনা করলাম। আচ্ছা, এখানের এক্সেপশন একটা রুল আমরা আলোচনা করি, সেটা হচ্ছে গিয়ে দা এটা কিন্তু কম্পারেটিভ ডিগ্রির পূর্বেও আসতে পারে। কিভাবে আসতে পারে? যখন তারা ইন্ডিকেট করে কম্পারেটিভলি মোর। যেমন আমরা যদি জিনিসটা বলি, দ্য মোর ইউ স্টাডি দ্য বেটার ইউর রেজাল্ট উইল বি। তার মানে বর্তমান স্টাডির চাইতে আরও বেশি যদি স্টাডি করো, তার মানে কম্পারেটিভলি মোর, রেজাল্টটাও বেটার হবে। দ্য বেটার ইউর রেজাল্ট উইল বি। এরপর দুইয়ের মধ্যে আপনি যদি তুলনা করেন তখন কিন্তু আপনার দা বসবে। যেমন আপনি বলতেছেন মারুফ ইজ বেটার অফ দ্য টু বয়েজ। আচ্ছা, এখানে একটু আমি কথাটা বলি, সেটা হচ্ছে যে আমি যদি বলি যে মারুফ ইজ বেটার দ্যান জাহিদ, এরকম হবে। মানে আমি যদি নাম ধইরা তুলনা করি যে মারুফ আর জাহিদের মধ্যে, মারুফ ইজ বেটার দ্যান জাহিদ, তাহলে ঠিক আছে। কিন্তু আমি যদি জাহিদের নামটা না নিয়ে বলি এই যে দুইজন ছেলের মধ্যে মারুফ বেটার, তখন আপনাকে বলতে হবে মারুফ ইজ দ্য বেটার অফ দ্য টু বয়েজ। আবার এখানে বেটার না দিয়ে বেস্ট লিখতে যায় না, মারুফ ইজ দ্য বেটার অফ দ্য টু বয়েজ। এভাবে বললে আপনার কিন্তু দা বসাতে হবে। সো দুইয়ের মাঝে কম্পেয়ার করার ক্ষেত্রে আপনি যদি ওই জাহিদের নামটা উল্লেখ না করেন, তখন কিন্তু মারুফ ইজ বেটার অফ দ্য টু বয়েজ, এভাবে আপনার বলতে হবে। ওকে, এরপর আপনারা জানেন যে কালেকটিভ কান্ট্রিগুলোর নামের পূর্বে দা বসে, যেমন দ্য ইউএসএ, দ্য ইউকে, দ্য ইউএই, এটসেট্রা এটসেট্রা। এরপর দুইটা প্রপার নাউনের মধ্যে আপনি যখন তুলনা করতেছেন, আসলে প্রপার নাউন না, এভাবে বলা উচিত না, এভাবে বলা উচিত যে আপনি আসলে যখন দাটা ইউজ করতেছেন, নজরুল ইজ দ্য বায়রন অফ বাংলাদেশ, তখন আসলে আপনার এখানে প্রপার নাউন আমরা দেখতে পাচ্ছি, নজরুলও প্রপার নাউন, বায়রনও প্রপার নাউন, কিন্তু দা ইউজ করার কারণে এটা কিন্তু কমন নাউন হয়ে গেছে। আচ্ছা, ওটা অন্য আলাপ। এমনিতে দুইটা প্রপার নাউনের ক্ষেত্রে কম্পেয়ার করতে গিয়ে আপনি দা ইউজ করেন, নজরুল ইজ দ্য বায়রন অফ বাংলাদেশ। ম্যাটেরিয়াল নাউনের পূর্বে জেনারেলি দা ইউজ হয় না, তবে স্পেসিফিক, যেমন একটু আগে আমরা এটা বললাম যে আপনি যদি শুধু গোল্ডের কথা বলেন তাহলে আপনার দা আসবে না, কিন্তু দ্য গোল্ড অফ সৌদি আরবিয়া, মানে সৌদি আরবিয়ার গোল্ড স্পেসিফিকভাবে বলতে গেলে সেটার আগে কিন্তু দা নিয়ে আসতে হবে। ঠিক একইভাবে আপনি ওয়াটারের পূর্বে কিন্তু দা বসাবেন না, কিন্তু আপনি যখন বলতেছেন দ্য ওয়াটার ইন দিস গ্লাস, তার মানে ওই গ্লাসে থাকা নির্দিষ্ট পানিটার কথা আপনি বলতেছেন। এরপর সিঙ্গুলার আইল্যান্ড কিংবা সিঙ্গুলার মাউন্টেন বা সিঙ্গুলার লেকসের পূর্বে কিন্তু আপনার এই দা বসবে না। যেমন লেক চিল্কা, দা লেক কিন্তু হয় নাই, হ্যাঁ, কোনো আর্টিকেলই কিন্তু বসে নাই। আবার দেখেন মাউন্ট এভারেস্ট, মানে বি কেয়ারফুল, আপনার হচ্ছে গিয়ে দা হিমালয়াস ছিল, কিন্তু মাউন্ট এভারেস্ট এটা তো একটাই আছে, এই মাউন্ট এভারেস্টের পূর্বে কিন্তু আপনার কোনো দা বসে নাই, এটার পূর্বে কিন্তু কোনো আর্টিকেল বসে নাই। আপনি বলতেছেন মাউন্ট এভারেস্ট ইজ দ্য হাইয়েস্ট মাউন্টেন ইন দ্য ওয়ার্ল্ড। এরপর যদি আমি কোনো নির্দিষ্ট পেশা বা প্রফেশনকে আমি ইন্ডিকেট করতে চাই, তাহলে দা বসবে। যেমন হি জয়েন্ট দ্য আর্মি বা হি জয়েন্ট দ্য পুলিশ। ওকে, অ্যাবস্ট্রাক্ট নাউন টু ইন্ডিকেট স্পেসিফিক কোয়ালিটিস, যেমন আমি যদি বলি দ্য ব্রেভ, এখানে এমন মানুষজনকে বোঝানো হচ্ছে যে তাদের মধ্যে একটা কোয়ালিটি আছে, ব্র্যাভিটি, এটা একটা অ্যাবস্ট্রাক্ট কোয়ালিটি, ব্র্যাভিটি। দ্য ব্রেভ আর রেসপেক্টেড, পিপল লাভ দ্য ব্রেভ। ফ্যামিলি নেমসের পূর্বে প্লুরাল ফ্যামিলি নেমস, যেমন মুঘলরা অনেকে মিলে একটা পুরা সাম্রাজ্য, তো মুঘল বা পাঠান, হ্যাঁ, এদের নামের পূর্বে দি বসবে, দ্য মুঘলস, দ্য পাঠানস, দ্য রাজপুতস, এটসেট্রা এটসেট্রা। আচ্ছা,
when an abstract noun is used to refer to a specific quality or concept, তাহলে দা বসবে। যেমন আমি বলতেছি দ্য চ্যারিটি অফ হাতেম তাই, এখানে এই যে চ্যারিটি, এই যে অ্যাবস্ট্রাক্ট নাউনটা, এই অ্যাবস্ট্রাক্ট নাউনটা এখানে ইউজ হয়েছে একটা স্পেসিফিক কোয়ালিটি বোঝানোর জন্য, কার? হাতেম তাইয়ের। তো এই চ্যারিটি অফ হাতেম তাই, এটার আগে এর জন্য দা ইউজ হবে। সো দ্য চ্যারিটি অফ হাতেম তাই। আর এখানে আমি যদি ভার্বের কথা বলি, দ্য চ্যারিটি অফ হাতেম তাই, এটার কথা বোঝানো হয়েছে। আপনারা আবার হাতেম তাইকে দেখা ভার্ব ইন্ডিকেট করেন না, কারণ এখানে হাতেম তাইয়ের চ্যারিটির কথা বোঝানো হয়েছে। ইজ ওয়াইডলি অ্যাক্লেইমড। ঠিক একইভাবে আমরা যদি এখানে আসি, দ্য কারেজ অফ দ্য সোলজার্স ওয়াজ রিমার্কেবল। দেখেন এখানে ওয়াজ কেন হইল? এখানে সোলজারদের কারেজের কথা বোঝানো হয়েছে, নন কাউন্ট নাউন, এজন্য আপনার ভার্ব হিসেবে কিন্তু সিঙ্গুলার ভার্ব ইউজ হয়েছে। এই সোলজার্স দেখে আবার এখানে অয়ার লাগাইতে যায়েন না। ঠিক একইভাবে দ্য কাইন্ডনেস শি শোড টু এভরি ওয়ান ওয়াজ এক্সেপশনাল। তো এখানে আসলে ওই যে শি শোড কাইন্ডনেস, ওই কাইন্ডনেসের কথা বোঝানো হয়েছে, মাঝখানে শি শোড টু এভরি ওয়ান, এটা কাইটা দিলেও আপনার কিন্তু মিনিংটা বোঝা যাচ্ছে। এবার আসেন সবচেয়ে কনফিউশনের জায়গা, যে এ এবং অ্যান কিংবা দা কোথায় বসে সেটা তো আমরা দেখলাম, কোথায় বসে না কোনো আর্টিকেলই, সেইটা আমরা একটু দেখার চেষ্টা করি। যেমন আমরা একদম গত ক্লাসে একদম প্রথমেই বলছি যে প্রপার নাউনের পূর্বে, একদম প্রপার নাউন যেটা আছে প্রপার নাউনের পূর্বে নাম বলতেছি, ওটার আগে কোনো আর্টিকেল বসবে না। যেমন দিল্লি ইজ দ্য ক্যাপিটাল অফ ইন্ডিয়া, বা নিউটন ইজ আ গ্রেট সায়েন্টিস্ট। কিন্তু প্রপার নাউন, when a proper noun is used as common noun, তাহলে আর্টিকেল ইউজ হয়। এটা আমরা আজকে কয়েকবার বললাম। যেমন আ নিউটন যদি বলি, আ মিল্টন যদি বলি, অ্যান ওমর যদি বলি, দেখছেন অ্যান ওমর কিন্তু, হ্যাঁ, আবার এ ওমর দিয়েন না, ভাওয়েল সাউন্ডকে ফলো করবে। তো এরপর ম্যাটেরিয়াল নাউন্সের পূর্বেও কোনো আর্টিকেল আসলে বসবে না। যেমন আমরা যে কোল বলতেছি, শুধু কোল ইজ ব্ল্যাক, কিংবা কটন, গোল্ড, কিন্তু স্পেসিফিকভাবে বলতে গেলে যেমন দ্য গোল্ড অফ সৌদি আরাবিয়া, ঠিক আছে। এরপর আর্টিকেলস আর নট জেনারেলি ইউজড বিফোর অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে, অ্যাবস্ট্রাক্ট নাউনই বোঝানো হচ্ছে। অ্যাবস্ট্রাক্ট নাউনটা দেখেন সাবজেক্ট হিসেবে আছে হেলথ ইজ ওয়েলথ, অনেস্ট ইজ দ্য বেস্ট পলিসি, কাইন্ডনেস ইজ আ গ্রেট ভার্চু। কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউনটা ইজ ফলোড বাই প্রিপোজিশন হয়ে গেলে কিন্তু দা ইউজ হবে। যেমন দ্য কাইন্ডনেস অফ মোহসিন কিংবা দ্য চ্যারিটি অফ হাতেম তাই, একটু আগে আমরা এটা দেখলাম। ইন ইন্টারোগেটিভ সেন্টেন্স উইথ কাইন্ড অফ সর্ট অফ, এগুলোর ব্যাপার যখন আসবে তখন কিন্তু আপনার আর্টিকেল বসবে না। যেমন হোয়াট কাইন্ড অফ ফ্লাওয়ার ইজ দিস, হোয়াট কাইন্ড অফ ফ্লাওয়ার ইজ দিস, কাইন্ড অফের পরে ফ্লাওয়ার বসছে, দেখছেন। কিংবা স্পেসিস অফ মস্কুইটো, ঠিক আছে। তো এগুলোর আগে কিন্তু কোনো আর্টিকেল বসে নাই, শুধু ফ্লাওয়ার, শুধু মস্কুইটো, কাইন্ড অফ ম্যান, আ ম্যানও না, দা ম্যানও না। তবে ইন অ্যাসার্টিভ সেন্টেন্স, এটা মেক শিওর, এটা কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা এই কথাটা বললাম। আমরা যদি অ্যাসার্টিভ সেন্টেন্সের জন্য কথাটা বলি, তাহলে কিন্তু এখানে আর্টিকেল আপনি দেখতে পাবেন। যেমন হোয়াট কাইন্ড অফ ফ্লাওয়ার ইজ দিস, তো আমরা এখানে বললাম দ্য রোজ ইজ আ কাইন্ড অফ ফ্লাওয়ার। তো এই যে দেখেন দ্য রোজ, যেটা হচ্ছে রোজের গোষ্ঠীকে বোঝানোর জন্য ইউজ হচ্ছে, is a kind of flower. যেমন ম্যালেরিয়া is caused by a species of mosquito, a species of mosquito। আচ্ছা, স্পেসিস আমি একটু, যারা সায়েন্সের স্টুডেন্ট না তাদের কাছে একটু ক্লিয়ার করি। স্পেসিস মানে হচ্ছে গিয়ে প্রজাতি বোঝায়, ঠিক আছে। যেমন মানব প্রজাতি হচ্ছে হোমোস্যাপিয়েন্স, তো এরকম এক একজনের এক একটা প্রজাতি আছে, ওগুলোর আলাদা আলাদা বৈজ্ঞানিক নাম আছে। তো স্পেসিস এটা দেখে আপনি ভাইবেন না, মানে প্লুরাল কোনো কিছু ভাইবেন না, ঠিক আছে। একটা প্রজাতি স্পেসিস, এটা কিন্তু একটা সিঙ্গুলার একটা ওয়ার্ড, এই জন্য কিন্তু বসছে।
তো সো আমরা বলতে পারি ম্যালেরিয়া ইজ কজড বাই আ স্পেসিস অফ মসকুইটো। ওকে, এরপর বিফোর বুক টাইটেলস উইথ অথর্স নেম, যেমন আমরা বললাম হোমার্স ইলিয়াড কিংবা শেক্সপিয়ার্স হ্যামলেট। তো দ্য শেক্সপিয়ার্স হ্যামলেট বা আর শেক্সপিয়ার্স আর তো বসবেই না, এমনিতে শেক্সপিয়ার্স দ্য শেক্সপিয়ার্স হ্যামলেট কিন্তু আমরা এখানে বসাই নাই, আমরা বসেছি শেক্সপিয়ার্স হ্যামলেট কিংবা বাল্মীকিস রামায়ণা। এরপর যেগুলো স্পেসিফিক জায়গা আছে, যেমন আমরা ফর এক্সাম্পল স্কুলে যাই কি পড়ালেখা করতে, হাসপাতালে যাই কি চিকিৎসা নিতে ট্রিটমেন্ট নিতে, বেডে যাই কি ঘুমাইতে। তো স্পেসিফিক এই কাজের জন্য যদি যাই তাহলে আপনার কোনো আর্টিকেল ইউজ হবে না। যেমন আমরা যদি বলি উই গো টু স্কুল, শুধু একটুকুই আপনি রাইখা দিবেন, ঠিক আছে। টু লার্ন এই জিনিসটা আমরা জানি, এটা বলার দরকার নাই। তো উই গো টু স্কুল, উই গো টু দ্য স্কুল কিন্তু হবে না। কিন্তু ধরেন আমি স্কুলে গেছি অন্য কারণে, ধরেন আমি হচ্ছে স্কুলে গেছি, আমি এখন আর ছাত্র না, আমি স্কুলে গেছি ধরেন আমার এক ছোটো ভাইরে দেখতে, আমার এক ছোটো ভাইয়ের পড়ালেখার খোঁজ নিতে কোনো একটা মাস্টারের কাছে। তো আই ওয়েন্ট টু দ্য স্কুল টু সি দ্য হেডমাস্টার, তাহলে এখানে পড়ালেখা করা উদ্দেশ্য না, বরং হেডমাস্টারের সাথে দেখা সাক্ষাৎ করা উদ্দেশ্য। এজন্য স্কুলের আগে কিন্তু আপনার দ্য ইউজ হয়েছে, আই ওয়েন্ট টু দ্য স্কুল, কারণ আমি এখানে পড়ালেখা করতে যাই নাই। ঠিক একইভাবে সামওয়ান গোস টু চার্চ, আচ্ছা এটার কথা বাদ দিই। ধরেন আপনার হচ্ছে কেউ হসপিটালে গেছে চিকিৎসা নিতে ট্রিটমেন্ট নিতে, তাইলে যেমন আমি ট্রিটমেন্ট নিতে গেছি, তাহলে আমি বলবো আই ওয়েন্ট টু হসপিটাল। কিন্তু আমি যদি হসপিটালে কাউরে দেখতে গেছি, ফর এক্সাম্পল একজন অসুস্থ আছে তারে দেখতে গেছি, এজন্য আই ওয়েন্ট টু দ্য হসপিটাল টু সি হিজ আঙ্কেল। তার মানে আমার উদ্দেশ্য ওই স্পেসিফিক প্লেসের স্পেসিফিক কাজ না, হাসপাতাল থেকে ট্রিটমেন্ট নেওয়া আমার উদ্দেশ্য না, অন্য কাজ উদ্দেশ্য, তখন কিন্তু হসপিটালের পূর্বে দা বসছে। আশা করি জিনিসটা ক্লিয়ার। এরপর স্পোর্টস বা মিল খাবার টাবারের নামের আগে কিন্তু কোনো আর্টিকেল বসবে না, যেমন উই লাইক টু প্লে ফুটবল ক্রিকেট কোনো কিছু বসতেছে না, দা বসতেছে না। উই হ্যাভ ডিনার ব্রেকফাস্ট এগুলাই জাস্ট মানে আপনার কোনো দা ঠা বসবে না। ঠিক একইভাবে আপনার ডেইজ মান্থ সিজন ফেস্টিভ্যালস এগুলোর আগে কোনো আর্টিকেল বসবে না, যেমন শুধু ফ্রাইডে সানডে। হ্যাঁ, তারপর কিং কুইন কিংবা টাইটেলের আগে ইয়ে বসবে না, এটা অনেকটা নামের মতোই আর কি, ওই যে প্রপার নাউনের আগে কোনো আর্টিকেল বসবে না সেটার মতোই। এরপর ট্রানজিটিভ ভার্বের কমপ্লিমেন্টের পূর্বে কোনো আর্টিকেল বসবে না, এটা আসলে দেওয়ার দরকার ছিল না। এমনিতে ট্রানজিটিভ ভার্বের কমপ্লিমেন্ট তো আপনারা জানেন, আমি গত ক্লাসে জিনিসটা বুঝাইছি। ট্রানজিটিভ ভার্ব জিনিসটা কি সেটা নিয়ে আমরা সামনে ভার্বের আর ক্লাসে বিস্তারিত আলোচনা করব। এখন জাস্ট একটু মনে রাখেন ট্রানজিটিভ ভার্ব ইনট্রানজিটিভ ভার্ব এই দুই প্রজাতি আছে। তো ট্রানজিটিভ ভার্ব হচ্ছে শেষে একটা অবজেক্ট লাগবে, অবজেক্ট ছাড়া আমি ওই ভার্বটাকে ডিসক্রাইব করতে পারবো না। যেমন হচ্ছে গিয়ে ধরেন দে প্লে, এখন তারা খেলে, কি খেলে সেটার একটা জবাব দেওয়ার জন্য একটা অবজেক্ট আমার লাগবে, দে প্লে ফুটবল, ঠিক আছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি দে মেড হিম একটুক বললে তো হচ্ছে না, আকাঙ্ক্ষা জাগতেছে মনের মধ্যে, এজন্য দে মেড হিম প্রেসিডেন্ট। তো এগুলো হচ্ছে যে এখানে মেডটা হচ্ছে আপনার ট্রানজিটিভ ভার্ব। ধরেন আমি একটা ভার্ব বললাম আই স্মাইলড, আমি হাসছি, কে হাসছি কাকে হাসছি এটা কিন্তু কোশ্চেন হয় না, ঠিক আছে। সো এখানে আমার অবজেক্টের কোনো দরকারই নাই, ঠিক আছে। তো দ্যাটস ওয়াই ওই ভার্বটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। আপাতত একটু মনে রাখেন ট্রানজিটিভ ভার্ব হচ্ছে ওইখানে অবজেক্টটা মাস্ট লাগবে, আর ইনট্রানজিটিভ ভার্বে অবজেক্ট না থাকলেও আমার ওই রকম আকাঙ্ক্ষা জাগবে না। তো ট্রানজিটিভ ভার্বের কমপ্লিমেন্ট হিসেবে যে জিনিসটা ইউজ করতেছি সেখানে আমার কিন্তু কোনো আর্টিকেল বসবে না। এরপর কিছু আর্টিকেল আসলে বসে না প্রিপোজিশনাল ফ্রেজের ক্ষেত্রে, যেমন মনে করেন অ্যাট হোম, অ্যাট ডিনার, অ্যাট ইজ, অ্যাট ডন, বাই এয়ার, অন ফুট, অন দ্য ফুট আপনি বলবেন না,
ঠিক আছে? বাই ট্রেন, বাই দ্য ট্রেন এভাবে আপনি বলবেন না। তো মোটামুটি এই ছিল আমাদের আলোচনা। এই ক্লাসে আমরা হচ্ছে গিয়ে মোটামুটি আমাদের ডিটারমাইনার এবং আর্টিকেলের বিস্তারিত একটা আলোচনা করার চেষ্টা করলাম। সামনের ক্লাসে আমরা আরও পার্টস অফ স্পিচগুলো নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। গুড লাক। আল্লাহ হাফেজ।